আমাদের দেশে সবকিছু ঠিক আছে, তিনটে জিনিস আমাদের ঠিক নেই। কয়টা জিনিস? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নেই, আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক নেই, আর একটা হলো মানুষের হক ঠিক নেই। কয়টা জিনিস ঠিক নেই? আর বাকি সব ঠিক আছে, মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, ওরস, মাজার, দরগা, ইসালে সোয়াব, টুপি, দাড়ি সব ঠিক আছে, এমনকি অন্যান্য দেশের চেয়ে বেশি আছে। কিন্তু ঠিক নেই কি কি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মানুষের হক। এই তিনটে একটু বলে আমি গল্পটা খুব সংক্ষেপে ছেড়ে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আরবের কাফের আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মানতো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মানতো? মানতো না। ওরা কি আল্লাহ এক মানতো? আল্লাহ এক মানতো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানতো না। এই জায়গাটাই সব গলত। আল্লাহ কোরআন কারীমে বারবার বলেছেন যে আরবের কাফেররা আল্লাহ এক মানতো, লা রাব্বা ইল্লাল্লাহ মানতো, লা খালিকা ইল্লাল্লাহ মানতো, লা রাজিকা ইল্লাল্লাহ মানতো। আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই মানতো। অনেক জায়গায় আছে, একটা দুটো জায়গা বলবো কারণ সময় নেই। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আবু জাহল তার কথা বলতো। আবু জাহল বলতো লা খালিকা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল মান রাব্বুস সামাওয়াতিস সাব'a ওয়া রাব্বুল আরশিল আযীম। 7 আসমান এবং আরশে আযীমের রব কে? আবু জাহল কার কথা বলতো? আবু জাহল বলতো লা রাব্বা ইল্লাল্লাহ। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইয়াজিরু ওয়া লা ইয়াজারু আলাইহি। সকল ক্ষমতা কার হাতে? সর্বশক্তিমান কে? যিনি দিলে কেউ ঠেকাতে পারে না, যিনি ঠেকালে কেউ দিতে পারে না, তিনি কে? আবু জাহল কার কথা বলতো? তার মানে আবু জাহল পাক্কা ঈমানদার ছিল। আল্লাহ যে আমাদের মাবুদ আবু জাহল বিশ্বাস করত। আবু জাহল আল্লাহর ইবাদত করত। আবু জাহল যে আলহাজ আবু জাহল, আপনারা জানেন না? আবু জাহল কি? আলহাজ আবু জাহল। আমরা একবার হজ করে আলহাজ হয়ে যাই, আবু জাহল অনেক হজ করেছিল। শুধু হজই করতো না, কাবা ঘরের গেলাপ পাল্টাতো, কাবা ঘরের পানি বিতরণ করত, কাবা ঘরের গেলাপ ধরে কাবা ঘর ধরে ধরে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা। কথা বুঝতে পারেননি? আমরা আল্লাহর ডাকি কি বলে? আল্লাহুম্মা বলে। আবু জাহল কি বলে ডাকতো? আবু জাহল কি বলে ডাকতো? আল্লাহুম্মা বলে। আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা। আল্লাহ কোরআনে আছে। তাহলে আবু জাহেল আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, সব মানত। আল্লাহ যে আমাদের মাহবুদ মানত, আল্লাহর ইবাদত করত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মানত না। ইন্নাহুম ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। লা ইলাহা ইল্লাল্লাহ বললে মানে না, লা রাব্বা ইল্লাল্লাহ বললে মানে, লা কাদিরা ইল্লাল্লাহ বললে মানে। কথা কি বুঝতে পেরেছে? এখন আমার একটা প্রশ্ন, সব মানল লা রাব্বা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা কাদিরা ইল্লাল্লাহ, আল্লাহ যে মাবুদ তাও মানলো, আল্লাহর ইবাদতও করলো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মানলো না কেন? এই প্রশ্নের উত্তর কি আপনারা দেবেন না আমি দেব? আমি দেব। আচ্ছা, এই প্রশ্নের উত্তর জানা খুবই সহজ আমাদের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য। আমি একটা গান শুনেছিলাম, বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা, দয়া করো বাবা, এরকম গান আছে না আমাদের দেশে? যারা এই ধরনের গান গান, বাবা শাহজালাল অলি, শাহ পরান অলি, শাহ মখদুম অলি, গৌস আজম আলী, পীর বাবা অলি, আল্লাহ বাবা অলি, দয়াল বাবা অলি, দয়াল মা অলি, কলবে এসো বাবা, দয়া করো বাবা, নজর দাও বাবা, এই ধরনের গান আছে না? যারা এই গানগুলো গান, তাদেরকে যদি যে বলেন আমাদের সৃষ্টিকর্তা কে, কি বলবে? আমাদের রব কে, কি বলবে? সর্বশক্তিমান কে? সব মানবে, নামাজ পড়ার কথাও মানবে, মানবে না? কিন্তু যদি আপনি বলেন যে এই যে তুমি বলছো বাবা শাহজালাল অলি দয়া করো বাবা, এটা চাওয়া যাবে না, চাওয়া শুধু আল্লাহর কাছে, মানবে নাকি?
মানবে? আপনি যদি বলে বুঝান যে ভাই শাহজালাল অলি দয়ার, শাহপরান অলি দয়ার, খাজা বাবা দয়ার, কিন্তু দয়া তো আল্লাহর বেশি, ঠিক না? আল্লাহ তো রহমান রহিম, কাজেই তুমি আল্লাহর কাছে দয়া চাও, ও কি মানবে? মানবে না। আচ্ছা যদি বলেন যে তুমি শাহজালাল অলিকে মহব্বত করো, তাদের জন্য দোয়া করো, তাদের জন্য সওয়াব পাঠাও, কিন্তু শুধু আল্লাহর কাছে চাইতে হবে, মানবে? সব মানবে, কিন্তু এই কথা মানবে না, ঠিক না? এইটা হলো আবু জাহাল, শতভাগ আবু জাহাল। কথা কি বুঝতে পেরেছেন? একজন মানুষ, আবু জাহেলের কোনো দোষ ছিল না। আবু জাহেল আল্লাহ মানতো, আল্লাহর ইবাদত করত, আল্লাহর জন্য কুরবানি করত, আল্লাহর জন্য হজ করত, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, সব বিশ্বাস করত, আল্লাহর ইবাদত করত। কিন্তু আবু জাহেলের একটা বিশ্বাস ছিল, সেটা হলো যে আল্লাহ সব, আল্লাহর ইবাদত করতে হবে। তবে আমাদের যদি বিপদ আপদ হয়, গুনাহগাতা করি, আল্লাহর নেক নজরের জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, মেয়ের অসুখ, ছেলের অসুখ, ফসলে বরকত নেই, আল্লাহর কাছে বরকত নেওয়ার জন্য আল্লাহকে সরাসরি ডাকলে পাওয়া যাবে না। কারণ যুক্তি আছে, আবু জাহেলের যুক্তি কম ছিল না। একজন বাদশাহ, মনে করেন প্রধানমন্ত্রী, আপনি কি তার কাছে ডাইরেক্ট যেতে পারেন? যদি প্রধানমন্ত্রী একজন প্রিয় কারোর মাধ্যমে যান, তাহলে সুবিধা হবে না? আল্লাহ এরকম, আল্লাহর কাছে আমরা গুনাহগার গেলে তো হবে না। আল্লাহর যারা প্রিয় বান্দা, মাহবুব, তাদের মাধ্যমে তাদের ধরে যেতে হবে। আবু জাহেল কাদেরকে মাহবুব বলতো? জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল নাম শুনেননি? আল্লাহর ফেরেশতা। আবু জাহেল তাদেরকে আল্লাহর মাহবুব বলে ইবাদত করত। ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা আল্লাহর পয়গম্বর নাম শুনেননি? আল্লাহ সত্যই মাহবুব। আবু জাহেল এবং তার ধর্মের মানুষেরা এদের ইবাদত করত। ইয়াগুস, ইয়াহুক, সুআ, নাসর আল্লাহর ওলি ছিলেন, কোরআনে এদের নাম আছে, হাদিসে নাম আছে। আল্লাহ তাদের দোয়া কবুল করতেন। তারা মারা যাওয়ার পরে তাদের দেশের লোকেরা তাদের কবরে, মাজারে যে দোয়া করা শুরু করলো, মূর্তি বানাতে লাগলো। আবু জাহেল এদের ইবাদত করত। আল্লাহর নবী, ওলি, ফেরেশতা ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, ইয়াগুস, ইয়াউক, সুআ, নাসর, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, লাত, মানাত, উজ্জা, হুবল। আবু জাহেল বলতো এদের মাজারে চলে যাও, মাজার না থাকলে একটা মূর্তি বানিয়ে নাও, মূর্তি না থাকলে একটা দরগা বানিয়ে নাও, সেখানে বসে বাবা ইব্রাহিম, বাবা ইসমাইল, বাবা জিবরাইল, বাবা মিকাইল তাদের নামে দুধ ঢেলে দাও, উট জবাই করে দাও, তাদের ডাকো। তারা যখন আমাদের ডাক শুনে, এখানে না থাকলেও রুহানি ভাবে তারা আমাদের ডাক শুনবেন, আমাদের ডাক শুনে তারা তাদের ভান্ডার থেকে দেবেন, অথবা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেবেন। কথা কি বুঝতে পেরেছেন? আবু জাহেল এই যুক্তিতে সব মানত, আল্লাহর ইবাদত করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খারাপ কথা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে মদ খাওয়া যাবে না, বলছিলেন নাকি? মক্কায় যখন আসলেন মদ খাওয়ার বিরুদ্ধে বলছিলেন, পর্দা করতে বলছিলেন? কিছুই বলেননি। নামাজের কথা বলেননি, রোজার কথা বলেননি, মদ খেতেও নিষেধ করে, পর্দা করতে বলেননি, কিচ্ছু বলেননি। শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকা না'বুদু। ইবাদত হবে শুধু কার? চাওয়া হবে কার কাছে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াগুস, ইয়াউক, সুআ, নাসর, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল সবাইকে ভক্তি করো, সবার জন্য দোয়া করো, সবাইকে ভালোবাসো, কিন্তু চাবে কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত কার? আবু জাহেল গেল রেগে। হ্যাঁ, আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমে তাদের ওসিলা আমরা এতকাল সব পেয়েছি, এরা তো বেয়াদব, সাবেঈ, ওয়াহাবী, আমরা আল্লাহর ওলিদের মহব্বত করতে দেয় না, ওর ধর আর মার। কথাকে বুঝতে পেরেছেন? হাজারিন, আবু জাহেল যে কারণে ঈমান হারিয়েছিল, আবু জাহেল কিন্তু নবীর আওলাদ, আওলাদে রাসূল। আবু জাহেল যে কারণে ঈমান হারিয়েছিল, ওই যুক্তিটা কি আমাদের দেশে আছে না নেই? আমরাও অনেকেই সরল মনে বলি যে আল্লাহর কাছে সরাসরি যে হবে না, ওসিলা ছাড়া বাবা কিছু হয় না, আল্লাহর কাছে যেতে গেলে হুজুরদের মাধ্যমে যেতে হয়, বলেন না? আছে না নেই? আমাদের সুবিধা, আমরা হুজুর তো এগুলো বললে আমাদের সুবিধা, কিন্তু আসল জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন খুব সুন্দর করে।
আমরা যখন প্রধানমন্ত্রীর কাছে বা আপনাদের মানিকগঞ্জের এমপির কাছে আপনারা কেউ যান, সরাসরি গেলে কি কাজ হয়? একটা লোক নিয়ে যেতে হয়। কেন? প্রথম কারণ এমপি আপনাকে ভালো করে চেনে না, ঠিক না? যাকে এমপি ভালো করে চেনে তার কি লোক নিয়ে যাওয়া লাগে? লাগে? লাগে না। তাহলে আমরা এমপির কাছে লোক নিয়ে যাই, ডিসির কাছে লোক নিয়ে যাই, প্রধানমন্ত্রীর কাছে লোকের সুপারিশ নিয়ে যাই, কারণ প্রধানমন্ত্রী, ডিসি, এমপি, মন্ত্রী আমাদের চেনে না, আমরা ভালো না মন্দ জানে না। যদি তার কোনো পরিচিত প্রিয় লোক আমাদের ব্যাপারে ভালো কথা বলে, তখন তার ভিতরে একটা ইতমিনান হয়, কনফিডেন্স আছে যে না লোকটা ভালো, তাকে হেল্প করতে হবে, ঠিক না? আল্লাহ তো এরকম, আল্লাহ তো এরকম। মানিকগঞ্জ সূত্রাপুরের মানুষের দৃষ্টিতে আল্লাহ কি এরকম? আল্লাহ তো আমাদের ব্যাপারে ভালো জানেন না। আমি মনে করেন আমার ছেলের অসুখ, মেয়ের অসুখ, স্বামী কথা শুনে না, বউ বেয়াদব ইত্যাদি, আমি আল্লাহকে আল্লাহ আমার খুব কষ্ট ছেড়ে দাও। আল্লাহ তো জানেন না যে আমি আল্লাহর বান্দা না অন্য কারোর বান্দা, জানেন না। এটা আমার দরকার না দরকার তাও তো আল্লাহ জানেন না। আল্লাহ যদিও জানেন, আল্লাহ লক্ষ 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 কোটি 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 বান্দা, আল্লাহ হয়তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হয়তো বা একটু ঝাপসা জানেন, তাই না? কোন হুজুর যদি বলে দেয় আল্লাহ ওর একটু খেয়াল রেখো, তাহলে আল্লাহ তাড়াতাড়ি দেখবে নাকি? কোন বান্দা যদি মনে করে যে আমার আল্লাহ আমি ডাকলে হয়তো বুঝবে না, আমার হয়তো চেনবে না, আরেকজন বলে দিলে চেনবে, তার কি ইমানটা থাকলো? 2 নম্বর, আমাদের লোক নিয়ে যেতে আর একটা কারণে, অনেক সময় চেনার পরও পার্সিয়ালিটি করে না? কমিশনার সাহেব 2 জন কেউ চেনে, তারপরও পার্সিয়ালিটি করে না? যদি কমিশনার সাহেবের শালাকে দিয়ে, ভাইরাকে দিয়ে, বউকে দিয়ে একটু সুপারিশ করে দেন যে এই ছেলেটা আমার নিজের লোক, একটু দেখো, তাহলে আর সমস্যা নেই, ঠিক না? আল্লাহ তো এরকম, আল্লাহ চেনেন, আমরা জানি, তারপরও তো পার্সিয়ালিটি করতেও পারেন। যদি কেউ মনে করে যে ওই কমিশনারের কাছে, এমপির কাছে সুপারিশ করলে পার্সিয়ালিটির ভয় আছে, আল্লাহ যদি পার্সিয়ালিটি করবে, এই রকম চিন্তা থাকলে কে তার ঈমান থাকলো? তবে একটা জিনিস হয়তো হতে পারে, দেখেন, আমরা জানি আল্লাহ সব জানেন, কিন্তু আল্লাহ তো আমাদের সব গুনার কথাই জানেন, তাই না? আমরা অনেক অন্যায় কাম করেছি, আল্লাহ জানেন না? আল্লাহ তো নাউজুবিল্লাহ বদরাগী, তাই না? আর হুজুরদের, বিশেষ করে জামাই হুজুর দ্বারা, তাদের দয়ার শরীর, ঠিক না? আল্লাহ বদরাগী তো, ঠিক না? আল্লাহ তো মাফ করবে না, আল্লাহ তো সব গুনার কথা জানে, এত গুনাহ করেছি, আল্লাহ তো এখন সহজে ছাড়বে না। তবে হুজুর তো, আর হুজুর তো জানে না আমি কত গুনাহ করেছি। হুজুরকে যদি 2000 টাকা দিই, হুজুর যদি আল্লাহকে খুব শক্ত করে ধরে, তখন আল্লাহ না মাফ করে পারবে না, ঠিক না ভাই? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় মনে করেন একজন চেয়ারম্যান আছে, খুব লুজ, চেয়ারম্যানের সিল ছেলের কাছে, বউয়ের কাছে, ড্রাইভারের কাছে থাকে, যে কোনো সিল দিয়ে দেয়। একজন এসে ঘুষ দিলে থানায় একটা কেস দিয়ে সিল দিয়ে দেয়, একজন এসে ঘুষ দিলে ছাড়াই দেয়। তার সিলগুলো বউয়ের কাছে, ছেলের কাছে, ড্রাইভারের কাছে থাকে। ওদের খুব মহব্বত করে, যারা যেটা বলে চেয়ারম্যান ওটাই মেনে নেয়। আরেকজন চেয়ারম্যান নিজে যাচাই বাছাই না করে ই করে না, যে যাই বলে নিজে একটু বিচার করে যাচাই করে, সিল কারোর হাতে দেয় না, সিগনেচার কারোর হাতে দেয় না। এই 2 চেয়ারম্যানের ভিতরে ভালো বলবেন কাকে? ঠিক না? ঠিক না? আল্লাহ তো বোধহয় লুজ, সব ছেড়ে দিয়েছেন হুজুরদের পারে, যে যা বলে মেনে নেই, নাকি? যে চেয়ারম্যান জানে না, তারপরে যাচাই না করে চেষ্টা করে ঠিক করার, আল্লাহ সব জানেন, তারপরে কি মনে করেন যে হুজুর যা বলবে আল্লাহ মেনে নেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, যার দোয়া দেখতো না, শুধু আকাশের দিকে তাকালেই আল্লাহ কবুল করে নিত, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ বলেছেন আমি মানবো না তোমার কথা। কথা বোঝেননি? কাজেই কেউ যদি মনে করে আল্লাহর চেয়ে আমার কোনো বেশি দয়াল আছে, তার কি ঈমান থাকবে? কোরআনের প্রথম কথা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা দয়া মায়া সব কার কাছে? যদি কেউ মনে করে, আমরা বুঝি না, বড় দুর্ভাগ্য ভাইরা, আমরা মনে করি পীর হুজুর দয়াল, নবী দয়াল,
সবাই দয়াল, সবচেয়ে বেশি দয়াকার? কেউ যদি মনে করে আল্লাহর চেয়ে কেউ বড় দয়াল আছে, তার কি মানটা থাকলো? এইবার আমাদের যুক্তিতে আসি। ছোট বাচ্চাদের, 1 বছর 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চাদের মারে বেশি কে, দাদি না খালা না মা? তাহলে বোঝা গেল বাচ্চাদের বড় দুশ্মন হলো মা। এমন রাত করে মাহফিল করেছেন, বাচ্চাগুলো একটাও নেই। মাঝে মাঝে বাচ্চারা থাকে এমন করে। বাচ্চাদের বড় দুশ্মন কে? মা। খালার মতো দরদি নেই, খালা কোনোদিন মারে না। খালা কোনদিন মারা দেখেছেন? মা হলো সবচেয়ে দুশ্মন, ঠিক না? 4-5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, খালা কয়বার মেরেছে, মা কয়বার মেরেছে? হ্যাঁ, তাহলে বোঝা গেল খালা বেশি আপন, বেশি দয়াল, মা হচ্ছে দুশ্মন, ঠিক না? আচ্ছা, কোন বাচ্চা, ছোট বাচ্চা চিন্তা করলো আমার মা এত হুকুম করে আমি মানতে পারি না। আচ্ছা, খালা বেশি হুকুম করে না মা? সারাদিন খাইতে গেলে বলে এইটা খা, এইটা খাস না, আইসক্রিম খাস না, এত হুকুম কি আর কেউ করে নাকি? কারণ মায়ের স্বার্থ, ঠিক না? কার স্বার্থ? হ্যাঁ, মা যেহেতু সন্তানকে সবচেয়ে ভালোবাসে, এই জন্য মা সারাদিন এটা ওটা বলে। আচ্ছা বলেন তো, আমরা কি মা জীবনে মার সব কথা কি মানতে পারছি? কারণ মা তো অনেক বেশি বলে। এখন একটা ছেলে খুব বুদ্ধিমান, আমাদের মতো বুদ্ধিমান, সে প্ল্যান করলো যে আমার মা তো খুব বদরাগী, একটু উল্টো পাল্টা হলেই বকে, মারে, আর মার কথাও তো আমি সব শুনতে পারি না। এখন যদি কিছু মার কাছে চাই তো বকা খাওয়াই লাগবে। এখন তার মার কাছে কিছু চাবো না, যখন যা দরকার হয় খালার কাছে। খালা আমার খুব আদর করে, কোনোদিন জীবনে মারিনি। ও কি করে, ওর যখন যেটা দরকার হয় খালার কাছে যে বলে। খালা থাকলে দেয়, নইলে মার যে বলে যে আপা কি বোন, এই দাও না, ছেলেটার কষ্ট হচ্ছে। ওর যা দরকার হয় ও ওসিলা খোঁজে, খালার ওসিলা দিয়ে মার কাছে চাই। কোন মায়ের যদি এইরকম সন্তান থাকে, মা কি খুশি হয় না বিরক্ত হয়? কারণ ওই ছেলেটা মাকে অপমান করছে, সবার কাছে প্রমাণ করছে ওর মাটা ভালো মা না, ঠিক না? ভালো মা, মাতৃত্বের দাবি হলো যে মা যতই রাগ করুক, ছেলে যদি খিদে লাগে আর কোনো হুঁশ থাকে না, ঠিক না? যে মা ছেলের খিদে লেগেছে বোঝার পরও রাগ করে খাইতে দেয় না, খালা বলার পরে দেয়, ওটা কি ভালো মা নাকি? যে ছেলে সরাসরি মায়ের কাছে না চেয়ে খালার ওসিলা দিয়ে মার কাছে চায়, ওই ছেলে মায়ের মাতৃত্বকে অপমান করে। ঠিক যে বান্দা তার কথা সরাসরি মালিককে না বলে আরেকজনের মাধ্যমে বলায়, যে মালিক তার সব জানে, তাকে সবচেয়ে ভালোবাসে, তার দয়া করার জন্য বসে রয়েছে, সেই মালিককে না বলে অন্যকে দিয়ে বলায়, সে তার রবকে অপমান করে। মা, আমার মাও বলেছে, আমার বউ বলে ছেলে ফেলে, আর আমার মা ডাকবি না, কোনদিন আমার মা বলে ডাকবি না, বলে না আমাদের মায়েরা? দূর হয়ে যা, চলে না তোর খালার বাড়ি, বলে না? বুদ্ধিমান ছেলে তখন থেকে আর মাকে মা বলে ডাকে না, ঠিক না? ও সঙ্গে সঙ্গে চলে যায় দূরে, ঠিক না? মা যে এই কথাটা বলে, চলে যাওয়ার জন্য বলে না, আসার জন্য বলে। কোন বুদ্ধিমান ছেলে যদি সত্যই খালার বাড়ি চলে যায়, তাহলে কি মা খুশি হলো না বাজার হলো? ও বলে, মা তুমি তো বললে খালার বাড়ি যেতে, আমি গেলাম, হবে নাকি? আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন, এই জন্য আমরা যখন গুনাহ করি, আল্লাহ জ্বর দেন, জারি দেন, কষ্ট দেন, ব্যথা দেন, সমস্যা দেন, কি জন্য? আমরা খালার কাছে যাবো সেই জন্য? আমরা আল্লাহকে ডাকবো সেই জন্য। আল্লাহ চান যে বান্দা গুনাহ করছে, ও ক্ষতি হয়ে যাচ্ছে, ও আমার কাছে আসুক। আমি যদি আল্লাহর কাছে সরাসরি না চেয়ে মাধ্যম দিয়ে ডাকি, আল্লাহ খুশি হন না বেজার হন? খুব ভালো করে বুঝুন, দুনিয়ার যত শিরক, আবু জাহেলের শিরক থেকে সব শিরকের মূল হলো যে আমরা মনে করবো আল্লাহ মাফ করেন। যদি কেউ মনে করে যে আল্লাহ আমি সরাসরি ডাকলে শুনবে না, আল্লাহর দয়া নিতে, নেক নজর নিতে, মাফ নিতে কোন মাধ্যম লাগবে, অন্য কাউকে বন্দনা করে খুশি করলে আল্লাহ পাওয়া যাবে, এইটা হলো সব শিরকের মূল।
যেমন মায়ের দয়া পেতে যদি খালার বন্ধনা লাগে এই কথাকেও বিশ্বাস করে, তাহলে সে মায়ের মাতৃত্বের সাথে শিরক করে। বুঝেননি? মা বেশি আপন না আল্লাহ বেশি আপন? মা বেশি মায়াদার না আল্লাহ বেশি মায়াদার? মা বেশি দয়ালু না আল্লাহ বেশি দয়ালু? মা আমার কথা বেশি জানে না আল্লাহ আমার কথা বেশি জানে? সেই আল্লাহর কাছে চাইতে আর কারণ লাগবে এই চিন্তাই হলো শিরক। কথা বোঝেননি? লাগবে